নিরামিষ দিনে কি বানাবেন বুঝতে পারছেন না, আর বাড়ির সবাই ভালো কিছু খেতে চাইছে? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। কাঁচা বাদাম আর পটল দিয়ে যে এত দারুণ রেসিপি বানানো যায়, এই ভিডিওটা দেখার আগে হয়তো আপনারা জানতেনই না। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি পটলগুলোকে খোলা ছাড়িয়ে ঠিক এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যদি আস্ত রাখতে চান আস্তও রাখতে পারেন। এরমভাবে কাটলে ভেতরে মশলা ঢুকবে আর খেতেও বেশি ভালো লাগবে। এখানে আমি আমার পরিমাণ মতো পটল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পটল নিয়ে নেবেন। এই পটলটাকে খুব ভালো করে ধুয়ে নেব। পটলটা কিন্তু 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে দিয়ে দেব লবণ, দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে পটলের সঙ্গে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। লবণ আর হলুদ আমার মাখানো হয়ে গেছে। এদিকে আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এতে দিয়ে দেব অল্প করে চীনাবাদাম। গ্যাসটা লোয়ে রেখে বাদামটাকে ভেজে নেব। 5 মিনিট মতো বাদামটা আমি ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এখানে আমি একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি। একটা মশলা বানিয়ে নেব। এতে দিয়ে দেব কেটে রাখা আদা। আদাটাকে একটু বড় বড় করেই কেটে নিয়েছি, যেহেতু মিক্সচারে দেব। দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। এবার যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এবার দিয়ে দেব এই ছোটো চামচের মাপ করে 1 চামচ তিল। এই সাদা তিল আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন। এবার এতে দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব সমপরিমাণ জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো। এই সব কিছু বাড়ি থাকা মশলা, কিন্তু দারুণ টেস্ট হবে। এবার এতে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। ঠিক এমন মিহি করে ব্লেন্ড করতে হবে। এইভাবে মশলা ব্লেন্ড করে নিলে পুরো শিলনোড়ায় বাটার মতো মশলা লাগবে খেতে, আর তরকারিটা তো দারুণ হবে। যেহেতু আমি রান্নাটা উনানে করব, তাই উনানের জালটা ধরিয়ে নিয়েছি আর কড়াটাও বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াটা গরম হয়ে গেছে। এই গরম কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, ঠিক এমন ধোঁয়া ওঠা। এবার এই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দেব ভাজার জন্য। পটলগুলো সব আমি একসঙ্গেই দিলাম। আপনারা চাইলে অল্প অল্প করেও ভাজতে পারেন। খুব ভালোভাবে ভেজে নেব। এই সময় হাই হিটে ভাজতে হবে। পটলটা তেলে দেওয়ার পরে 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার উল্টিয়ে দেব। ঠিক এইভাবে রেখে রেখে 2 সাইডই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পটল আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ঠিক এইভাবে ভেজে নেওয়ার। এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, অল্প করে জিরে দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন একটু সুন্দর মিষ্টি গন্ধ বেরাবে, সেই সময় ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দেব। মিক্সচারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। মশলাটাকে একটু ফুটিয়ে নেব। মশলাটা 5 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। এবার এতে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এই মশলার সঙ্গে পটলটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যত সুন্দর করে কষাবেন খেতে তত বেশি ভালো হবে। এই পদ্ধতিতে বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন, খুবই ভালো লাগে আর নিরামিষ দিনে একেবারেই জমে যাবে। বন্ধুরা আপনারা অনেকেই বুঝতে পান না নিরামিষ দিনে কি রান্না করবেন, তাই এইভাবে একবার পটলের ঝাল করে দেখবেন, খুবই ভালো লাগে আর গরম ভাতে বা রুটিতে একেবারে জমে যাবে। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আমি তাহলে বুঝতে পাবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছে। আর আপনারা এত সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখুন কথা বলতে বলতে মশলার সঙ্গে পটলটাকে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কথা বলতে বলতে পটলের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। পটলের এই রেসিপিটা বন্ধুরা একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার এতে দিয়ে দেব জল। এখানে আমি অল্প করেই জল দিলাম, একটু কষা কষা রাখবো তাই। এবার ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালো রকমই ফুটছে। এবার এতে দিয়ে দেব অল্প করে চিনি,
যেহেতু নিরামিষ তরকারি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, ওই জন্য অল্প করে চিনি দিলাম। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। বন্ধুরা, এই রেসিপি যেদিন বানাবেন একটু চাল বেশি করে নেবেন, না হলে ভাতে কম পড়ে যাবে। এতই দারুণ হয় এটা খেতে। এই রেসিপি থাকলে আর অন্য কিছুই কেউ খেতে চাইবে না, সবাই আঙুল চেটে খাবে, এতই দারুণ লাগবে। আবারও ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। টোটাল 10 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব কাসৌরি মেথি। আপনারা চাইলে এই কাসৌরি মেথিটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে বেশি খেতে ভালো হবে, ওই জন্য আমি দিলাম। কাসৌরি মেথি দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। আপনারা যদি একটু কালার চান তখন একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবেন। আমি যেদিন এই রেসিপি করি সবাই আঙুল চেটে খায়, খুবই সুন্দর লাগে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। নিরামিষ দিনে আর কি রান্না করব সেই চিন্তা আর করতে হবে না। সব শেষে এতে দিয়ে দেব অল্প করে গরম মশলা গুঁড়ো। আমি একটু ঝোল ঝোল নামাচ্ছি, আপনারা চাইলে একটু ঝোলটা শুকিয়ে একটু কষা কষা করতে পারেন। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।